বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো কালি জিরা ওখানে বাইজা লইতাছি। কালো জিরাগুলা ঘরে রাখছিলাম, চকচকা ছিল, কেমনে জানি এই অবস্থা হয়ে গেছে গা। তো থাক, আমি এটারে সুন্দর করে ভাইজা লমু, তারপরে এটারে আমি ধুইয়া লমু, সমস্যা হইব না। কালো জিরা ভাজা শেষ হয়ে গেছে গা। ওখানে আমি এখানে সরিষার তেল দিলাম কড়াইতে। রসুন আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাইজা লমু। আমি এগুলা কালো জিরার মধ্যে দিয়ে ভর্তা বানামো। আর শুকনা মরিচ আমার কাছে ভাজাই আছে, এর লেগে নতুন করে আর ভাজা লইলাম না। ভাজতে ভাজতে আমি রসুন আর পেঁয়াজ রে বাদামি করে ফেলাইছি। ওখানে এটারে উঠায় রাখুন। উঠায় রাখার পরে এখানে আমি আরেকটু তেল দিব। আর একটু তেল দিয়ে আমি এখানে করছি, রসুন আর পেঁয়াজ দিছি, আর কয়েকটা কাঁচামরিচ দিলাম। এখানে আমি চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ লইছি, ভর্তা বানামো, ওইটারে ভাজুন। এই যে চিংড়ি মাছ এটার মধ্যে দিলাম, দিয়া ওখানে আমি সুন্দর করে ভাজা লমো। নাড়াচাড়া দিয়ে ভাজা লইতেছি। চিংড়ি মাছ ভাজা হইতে বেশি সময় লাগে না, এটা আপনারা জানেন। ওখানে এটার মধ্যে একটু লবণ দিয়ে দিতেছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা লমো। ওটা ভাজা হইতে থাকতে থাকতে আমি হেনে আইছি কালা জিরা সুন্দর করে ভাজা লমো, কালো জিরা সুন্দর করে আমি ধুয়ে লইতাছি। কয়েকবার ভালো করে ধুয়া লইয়া তারপরে আমি এটারে আবার একবার গরম পানি দিয়েও ধুয়া লমো, যেহেতু একটু সাদা সাদা হয়ে গেছে লগা। আর এই জায়গায় আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে গা। কালো জিরাও সুন্দরভাবে আমি ধুয়ে লইয়া ওখানে আবার গরম পানি দিতেছি। তো আমার ভিডিও যারা দেখতেছেন তারা স্কিপ করবেন না, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে যদি আপনারা কোনো রেসিপি দেখবার চান তাহলে সেইটাও আমার কমেন্টে জানাইবেন। ওখানে এটা ভাজা হয়ে গেছে গা। আমি পাটার মধ্যে সুন্দর করে বাইটা লমু। তার আগে আমি কড়াইয়ের মধ্যে আরেকটু পেঁয়াজ কাঁচামরিচ ভাজুম। আরেকটু পেঁয়াজ কাঁচামরিচ এটা আমি ভাজতেছি। এটা দিয়ে আমি মাছের ভর্তা বানাবো। মাছ আমি ভাইজা রাইখা দিছি আগেই, ওইটা আপনার গাছকার দেখাইলাম না। আমি বাইলা মাছ আগেই ভাইজা রাইখা দিছি। আচ্ছা, এনে আমি চিংড়ি মাছটা সুন্দর করে বাইটা লইতাছি, আর ওইটা হইতে থাকে, আপনারা দেখতে থাকেন। তো আমি এই যে ভর্তা আর খুদের ভাত আজকে বানাইতেছি, এটার কারণ হলো আমার বাড়ির লোকজনের সবাই খুদের ভাত খাওয়ানোর লেগে পাগল হয়ে গেছে গা। আর পাগল তো ওই যেহেতু একটু শীত শীত পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাইলে তো এই শীতের মধ্যে তো খুদের ভাত আর ভর্তা খাইতে খুব ভালো লাগে। এর লেগেই ওরা চাইতেছে খুদের ভাত খাইবো, ভর্তা খাইবো, এর লেগে আমি আজকে বানাই দিতেছি। তো বানাইতেছি যেহেতু, তাহলে আপনাকে একটু দেখাইয়া দিই। এই যে কথা কইতে কইতে আমি একটা ভর্তা বানাই ফেলাইছি। ওখানে আমি আরেকটা ভর্তা বানাইতেছি, ওই যে কালো জিরা ভাজছিলাম না, মানে ওইটারে বাইটা ভর্তা বানাবো। তা আমার আবার কালো জিরার ভর্তা খাইতে খুব ভালো লাগে। আমি আবার খুদের ভাত রানলেই আগে কালো জিরার ভর্তাটা বানাই লই। কালো জিরার ভর্তা দিয়ে খুদের ভাত খাইতে আমার কাছে খুব ভালো লাগে। আর অন্য ভর্তা বানাইতাম, কিন্তু এত আমি একসাথে করা পারলাম না, এর লেগে আজকে এই 4 পদের ভর্তাই বানাবো। তা আপনারা যদি আরও অন্যরকম কোনো ভর্তা দেখবার চান তাহলে আমার একটু কইন। কথা কইতে কইতে আমি এই যে কালো জিরার ভর্তাটা বাইটা লইতাছি। কালো জিরার ভর্তা আসলে কিন্তু শরীরের জন্য উপকারী, আবার খাইতেও খুব মজা। তো এখানে আমার বাটা শেষ, ওখানে আমি একটু সরিষার তেল দিমু। এই যে সরিষার তেল দিয়ে ওখানে এটা আমি উঠায় রাখুম, ভালো করে মাইখা লইতাছি। তো আমি প্লেটের মধ্যে উঠায় রাখলাম। তো আমার এই যে পাটায় বাটার ভর্তা বানানো শেষ হয়ে গেল। ওখানে আমি খুদের ভাতটা বানাবো। তো চুলার মধ্যে আমি হাঁড়ি বসাইছি, হাঁড়ি বসাইয়া পেঁয়াজ দিলাম, পেঁয়াজ একটু ভাইজা তারপরে এর মধ্যে আদা রসুন বাটা দিছি, আর একটু হলুদ দিলাম। আপনারা আবার এই হলুদটা স্কিপ করবার পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী। আপনার ইচ্ছা করলে হলুদ ছাড়াও রান্না করা পারেন, আবার হলুদ দিয়েও রান্না করা পারেন। আমি একটু হলুদ দিলাম আর কি, দেখতে সুন্দর লাগবে। সবসময় দেই না, মাঝে মাঝে দেই আর কি। তো ভালো করে চালটা ভাজা হওয়ার পরে আমি এনে গরম পানি দিতেছি। খুদের ভাত আর পোলাও রান্নার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, শুধুমাত্র চাইলের পার্থক্য। আর আমরা পোলাওর মধ্যে ঘি দেই, দুধ দেই, আর খুদের ভাতের মধ্যে ঘি আর দুধটা দিই না। আর নাইলে সব প্রসেস একই। তবে আপনার ইচ্ছা লাগলে, আপনার যদি শখ লাগে খাইবেন অমনে করে, তাহলে আপনি এটার মধ্যে ঘিও দিয়ে পারেন, দুধও দিয়ে পারেন, আবার কাজু কিশমিশও দিয়ে পারবেন। এটা হলো যার যার ইচ্ছা আর কি।
তো হেনে আমি বেগুন সিদ্ধ করছিলাম, এই বেগুন ভর্তা বানামো। পেঁয়াজ আর শুকনা মরিচ পরিমাণ মতো লইছি, লবণ দিয়ে ভালো করে ডইলা লইতাছি। মানে বেগুনটারে আমি ভালো করে এটার মধ্যে মাখাইয়া দিব, ভর্তা বানানি এটা হয়ে যাইব। তো খাইবার যেহেতু চাইছে, আমি আবার একটু ব্যস্ত আছিলাম অন্য কাম লইয়া, তো একটু শর্টকাটে একটু বানাই দিলাম। তা আপনারাও এইরকম শর্টকাটে ভর্তা দিয়া যে কোনো সময় খুদের ভাত রাইন্দা খাইয়া পারবেন। ওখানে আরেকটা ভর্তা আছে বাকি, ওইটাও দেখেন। এই যে মাছ আমি কাটা বাইছা লইছি, বাইলা মাছের তো আর এত কাটা মোটা বেশি থাকে না, মাঝখানে কাটাটা ফালাই লইছি আর কি। আর এখানে আমি ওই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজছিলাম, ওটার মধ্যে 2-3টা শুকনা মরিচ দিয়া ভালো করে ডইলা লইলাম, ভর্তা বানায় শেষ করে ফেলাইছি। ওখানে একটু ভাত, খুদের ভাত বাইরে আপনাকে দেখাইতাছি। এই যে দেখেন। তো কথা কইতে কইতে আমার ভিডিও কিন্তু শেষ। পরবর্তীতে আবার দেখা হইব নি আপনাদের লগে নতুন একটা এপিসোডে। ততক্ষণের লেগে আমি বিদায় লই। খোদা হাফেজ। যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব কইরেন।